গ্যাস কালকেই কিন্তু সকালবেলা আমাদেরকে কোটি টাকার রিসোর্ট সেরে কিন্তু চলে যেতে হবে, তার জন্য ব্যাগটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর রুমের আনাচে কানাচে কোথায় কি আছে সব কিছু ছেলেকে বলতেছি গুছিয়ে নেওয়ার জন্য, কারণ এত টাকা নিছে, একদিনে 14,000 টাকা ভাড়া নিছি। তার জন্য বলছি রুম একদমই ফাঁকা করে দিয়ে যাব, কোনো রকম ঝামেলা রাখবো না, কিচ্ছু রেখে যাব না, কারণ তারা আমাদেরকে কোনো কিছু ছাড় দেয় না। এগুলো দেখেন কফি চা, এগুলো কিন্তু বাসায় নিলে আস্তে আস্তে খেতে পারবো। আর এদিকে দেখেন কতগুলো ড্রিঙ্কস আছে, সেগুলো নিচ্ছে। তারপরে সাবান শ্যাম্পু যা আছে, টিস্যু, জুতা, পানির বোতল যা আছে বলছি সব কিছু গুছিয়ে নেবে, কিচ্ছু রাখবে না। এক এক করে সব কিছু দেখেন আমার ছেলে কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। এই ছেলেটা আবার আমার অনেক কাজের, আমার কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে দেয়। এই যে দেখ, এগুলো নে, এগুলো নে, এই যে সাবান শ্যাম্পু লোশন যা আছে সব নিয়ে নে। একদম লুটে পুটে সব কিছু নিয়ে যাচ্ছে, আমার আর কোনো কিছু গোছানো লাগছে না। আমার বাচ্চারা কিন্তু আবার কোথাও গেলে এগুলো খুব পারে, এই গুজ কাজগুলো আমার বাচ্চারাই করে। আর এইদিকে দেখেন আমার ইরফান কি করে, সে কিন্তু আমাদের কাপড় চোপড় গোছানো নিয়ে ব্যস্ত। এগুলো কিন্তু আবার আমাদেরই কাপড়, হোটেলের না। আপনারা আবার ভাববেন না যে হোটেলে কাপড়ও নিয়ে যাচ্ছি, এগুলো আমরা বাসা থেকে নিয়ে আসতে। এই তো ব্যাগ গুছানো হয়ে গেছে, দেখেন কতগুলো জিনিস বসছে, 2টা ব্যাগ একদম ভরে গেছে। পানির বোতল শুদ্ধ কিছু রাখবো না। আহা, আর এখানে সাবান রয়ে গেছে, নিয়ে নে, নিয়ে নে, সবগুলো নিয়ে নে। হ্যাঁ, সাবানগুলো নিয়ে নাও, এগুলো বাসায় গিয়ে ব্যবহার করবো আস্তে আস্তে। যে দাম জিনিসপত্র, আর এগুলো আমাদের যেহেতু দিচ্ছি, আমরা যেহেতু ব্যবহার করি নাই, তাই বাসায় নিয়ে এগুলো আস্তে ধীরে ব্যবহার করব। এই ব্রাশগুলো নিয়ে নে তো বাবা, আমার ব্রাশটা বাসার একদম পুরনো হয়ে গেছে, অনেক আগে কিনেছি। আর ছোট ইরফান দেখো কি করে, কিছু গুছাইতে পারে আর না পারে, সে কিন্তু ছড়ায় ছিটে সব আবার কাজ বাড়ায় দিচ্ছে। বাবা সুন্দর করে গুছায় না, সব কিছু গুছায় না তুমি, আমি অন্যদিকে কাপড় গুছাই। ও কি করতেছে আবার, ও মা, কিরে বাবা তুই আবার লকারে টিপতেছিস কেন, তুই কি ডলার নিয়ে আসছিস এখানে? বাবা ইরফান, এগুলো টিপাই না বাবা, নষ্ট করো না, পরের জিনিস নষ্ট করতে নেই বাবা। এগুলো বিদেশিদের জন্য, যারা বেশি বেশি করে ডলার নিয়ে আসে এখানে লকারে লক করে রেখে তারপরে ইচ্ছা মতো বাহিরে ঘুরে। আমরা তো ভাই গরিব পরে মানুষ, কোনো রকম আসছি, পরে টাকা দিয়া এগুলো দইরা কোনো লাভ নাই রে বাবা। কিরে বাবা, ব্যাগ গোছানো হয়েছে? যাই হোক, অনেকগুলো জিনিস হয়েছে, অনেকদিন পাশে ব্যবহার করতে পারবো। ভালো করছিস বাবা, সুন্দর করে গুছিয়ে নিছিস তো, দেখ আরো ভালো করে দেখে নে আনাচে কানাচে কোথাও কিছু আছে কিনা। আমি অন্যদিকে কাপড় চোপড় গুছাই। আছে বাবা, আরো এটার ভিতরে আছে। হ্যাঁ ইরফান দেখাচ্ছে, এটার ভিতরে আরো আছে। হ্যাঁ, হাতেরটা রাখো বাবা, এটা তো দুধ, বাসায় নিয়ে চা খাবো, রাখো। গাইস, আজকের মতো বিদায় নিলাম, আমি এখন কাপড় গোছাবো, বাচ্চারা তো জিনিসপত্র গোছাইছি। তো ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন। আপনারাও কিন্তু কোথাও যদি ঘুরতে যান, হোটেলের এভাবে রুম ফাঁকা করে দিয়ে আসবেন, লোকজনকে কোনো রকম কোনো ঝামেলায় ফেলবেন না, আপনাদের জিনিস আপনারা এভাবে গুছিয়ে নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।